আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের নির্বাচন। আপনাদের মধ্যে অনেকেরই প্রিজাইডিং থেকে শুরু করে বিভিন্ন পোলিং অফিসারের দায়িত্ব এসছে, অনেকের আবার ট্রেনিংও কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের বারবার করা রিকোয়েস্ট এবং আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে আমি প্রিজাইডিং থেকে শুরু করে বিভিন্ন পোলিং অফিসারের ডিউটি সংক্রান্ত বাংলা পিডিএফ আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই বাংলা পিডিএফটি যদি প্রয়োজন মনে করেন তাহলে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স থেকে ডাউনলোড করুন এবং প্রয়োজন পড়লে প্রিন্ট আউটও করে রাখতে পারেন, কারণ এটি আপনাদের ডিউটি সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতে কিন্তু প্রস্তুত। আজকে আমি মূলত যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে থার্ড পোলিং অফিসারের ডিউটি সংক্রান্ত সমস্ত বিষয়। আর ফার্স্ট, সেকেন্ড এবং প্রিজাইডিং অফিসারের ডিউটি সংক্রান্ত যে বিষয়ের ভিডিওগুলি আপনারা এখনও হয়তো দেখেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট আমার প্লেলিস্ট থেকে অবশ্যই সেগুলো একটু দেখে নিন। তো দেখুন, থার্ড পোলিং অফিসারের ডিউটি সংক্রান্ত বিষয়ে কিছু ভ্রান্ত ধারণা আমাদের সকলের মধ্যেই আছে। আমরা অনেকেই মনে করি যে থার্ড পোলিং অফিসারের ডিউটিতে এমন কি আছে, সেটা এমন খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু ছোট ছোট বিষয়গুলি আমরা অনেক সময় গুরুত্ব হয়তো দিই না। তো আমি আপনাদের সামনে ভোটের আগের দিন থেকে শুরু করে ভোট চলাকালীন এবং ভোটের শেষ পর্যন্ত একজন থার্ড পোলিং অফিসার হিসেবে আপনার ঠিক কী কী করণীয় আছে সেটিকে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। দেখুন, প্রথমেই থার্ড পোলিং অফিসার হিসেবে আপনাকে কি করতে হবে না, প্রত্যেকটা পোলিং অফিসার এবং প্রিজাইডিংয়ের মতো ভোট শুরুর আগের দিন আপনি ডিসিতে গিয়ে প্রথমেই সিগনেচারটা করে নিজের হাজিরাটাকে বানিয়ে নেবেন এবং তারপর সমস্ত পোলিং অফিসারদের সাথে একসাথে সমস্ত ভোট সংক্রান্ত যাবতীয় ম্যাটেরিয়ালস কিন্তু কালেকশন করবেন এবং কালেকশন করে আলটিমেটলি আপনারা একটা টিম হিসাবে কিন্তু বুথের উদ্দেশ্যে রওনা দেবেন। তারপর সন্ধ্যার দিকে যখন বুথে পৌঁছালেন, আপনার কাজ হচ্ছে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব একটু ফ্রেশ হবেন এবং ফ্রেশ হয়ে যাওয়ার পর একসাথে মিলে বসে সকলের কাজে সহযোগিতা করবেন এবং সকলে একসাথে মিলে মিশে কাজটা করার কিন্তু চেষ্টা করবেন। এখানে ঠিক কী কী জিনিস আপনাকে ঠিক সকালের জন্য নিতে হবে আমি সেটার উল্লেখ করিনি, কারণ আপনার নেওয়ার মতো সেরকম কিছু নেই। শুধুমাত্র ওই একটা হোল্ডার আছে যেটার উপর স্লিপগুলোকে লাগাতে হবে, ওটা একটু যত্ন করে নেবেন। আর অবশ্যই কন্ট্রোল ইউনিটের যে মেন মেশিন, সেটা অবশ্যই প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার আছেন ওনারা বলে দেবেন, ওই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, কারণ ওটি আপনার দায়িত্বে থাকবে। তারপর যেদিন ভোট শুরু হলো, মানে পোল ডে সকাল থেকে সব মক পোল হচ্ছে, আপনি কিন্তু সমস্ত প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে বাকি সমস্ত এজেন্ট এবং সকলকে সহযোগিতা করবেন। মক পোল হয়ে যাওয়ার পর যখন ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হলো, একটা ভোটার যখন প্রথম ফার্স্ট পোলিং এবং সেকেন্ড পোলিংয়ের মাধ্যমে আপনার কাছে এসে পৌঁছবে, তখন আপনাকে কি করতে হবে না, প্রথমেই সেকেন্ড পোলিং অফিসারের দেওয়া যে ভোটার স্লিপ, সেই ভোটার স্লিপটি আপনি ভোটারের কাছ থেকে সংগ্রহ করবেন বা নিয়ে নেবেন এবং তারপর আপনি সেই স্লিপটা নিয়ে আপনার পাশে রাখা সেই যে হোল্ডার, ছোট্ট একটা স্টিক, সেখানকার মধ্যে কিন্তু ওটাকে গেঁথে রাখবেন। তারপর আপনি কি করবেন না, ভোটারের বাঁ হাতের তর্জনীটা একবার পরীক্ষা করবেন যে কালি ঠিকমতো লাগানো আছে কি না, এটা দেখার জন্য। দেখুন, এখানে আমি বিশেষভাবে উল্লেখ করি, কালি লাগানোর ডিউটিটা কিন্তু সেকেন্ড পোলিং অফিসারের, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে সেটা কিন্তু থার্ড পোলিং অফিসার করে থাকেন। তো আপনাকে যদি রিকোয়েস্ট করেন তাহলে আপনি কিন্তু অবশ্যই সেখানে দয়া করে যেন না করবেন না, কারণ আপনারা প্রত্যেকেই জানেন এটা একটা টিম ওয়ার্ক। আপনারা যত সহযোগিতাপূর্ণ মনোভাব রাখবেন, আপনাদের কিন্তু কাজটা তত তাড়াতাড়ি শেষ হবে। তো যে ভোটার যিনি এলেন, তার বাঁ হাতের যে তর্জনী, সেখানে কালি লাগালেন বা কালিটা পরীক্ষা করলেন। পরীক্ষা করার পর আপনি কি করবেন না, আপনার যে কাছে থাকা যে কন্ট্রোল ইউনিটটা আছে, সেই কন্ট্রোল ইউনিট থেকে আপনি কিন্তু ব্যালট ইস্যু করবেন। এবং এখানে অবশ্যই মনে রাখবেন, আপনি কিন্তু ব্যালট ইস্যু করার পর অবশ্যই ভোটারকে লক্ষ্য রাখবেন, ভোটার যেন অবশ্যই ভোট কক্ষের ভেতর যায় এবং ভোটটা কিন্তু দেয়। ভোটার যেন কোনোভাবেই যেন বেরিয়ে না চলে যায়, কারণ একবার আপনি ব্যালট ইস্যু করার পর আপনি যদি অন্যমনস্ক হয়ে যান এবং ভোটার যদি বেরিয়ে চলে যায়, তাহলে কিন্তু পরবর্তী সময়ে যে হিসাবের গণ্ডগোল হবে সেটা মেটাতে আপনাদের সকলকেই কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হতে হবে। তো এইভাবে আপনি ব্যালট ইস্যু করলেন, ভোটার ভোট কক্ষে গেল এবং ভোটটা কিন্তু দিল। এবার ভোট দেওয়ার পর আবার পরবর্তী ভোটার যখন আসবে, আপনি পর এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, একটার পর একজন আসবে এবং ভোট দেবে।
এবারে ভোটিং যে প্রসিডিওর, ভোট দানের যে পদ্ধতি, সেটা একটু খুব মন দিয়ে দেখবেন। দেখুন, ভোটিং প্রসিডিওরের মধ্যে আপনার কাছে মেনলি থাকবে যেটা কন্ট্রোল ইউনিট, মানে আসল যে মেশিনটা, আর ভোট কক্ষের ভেতরে থাকবে কিন্তু ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট, এই দুটো জিনিস কিন্তু থাকবে, যেটা কিন্তু বাইরে থেকে কেউই দেখতে পাবে না। যিনি ভোট দিতে যাবেন উনি দেখতে পাবেন। এবার ভোট দানের যে প্রক্রিয়া, সেখানে কি হবে না, আপনি যখন প্রথম কোনো ভোটারের জন্য ব্যালট ইস্যু করবেন, তখন আপনার কাছে থাকা যে মেশিন মানে কন্ট্রোল ইউনিট, সেখানে কিন্তু লাল লাইট, মানে লাল রঙের সেই বিজি লাইটটা কিন্তু জ্বলবে। তার মানে আপনার কিন্তু ব্যালট ইস্যু আপনি করলেন। এবার কি হবে না, ঠিক আপনি যখন ব্যালট ইস্যু করলেন, তখন ভোট কক্ষের ভিতরে যে মেশিনটা আছে মানে ব্যালট ইউনিট, তখন সেখানেও কিন্তু গ্রিন মানে সবুজ রঙের একটা বিজি লাইট কিন্তু জ্বলবে। তারপর কি হবে না, ভোট কক্ষের ভেতরে গেলেন এবং যাওয়ার পর ভোটার কি করবেন না, যে কোনো ব্যালট ইউনিটের মধ্যে যে সমস্ত সুইচগুলো আছে, তিনি তার পছন্দের প্রার্থীকে তিনি ভোট দিলেন। এবং ভোট দেওয়ার সাথে সাথে কি হবে না, যখনই ভোটার ভোটটা দিয়ে দেবেন, তখন ব্যালট ইউনিটের যে গ্রিন কালারের বিজি লাইটটা ছিল সেটা কিন্তু অফ হয়ে যাবে। এবং অফ হয়ে যাওয়ার সাথে সাথে একটা ভিভিপ্যাটের ভেতরে একটা কিন্তু স্লিপ একটা জেনারেট হবে, এবং সেটা 7 সেকেন্ডের জন্য থাকবে। ভোটার লক্ষ্য করবে, ভোটার দেখতে পাবে, এবং সেটা কিন্তু কেটে বক্সের মধ্যে পড়ে যাবে। এবং যেই পড়ে যাবে, তখন কিন্তু আপনি আপনার কাছে থাকা কন্ট্রোল ইউনিট যেটা আছে, সেখানে একটা লম্বা একটা বিপ সাউন্ড কিন্তু শুনতে পাবেন। এবং সঙ্গে সঙ্গে কন্ট্রোল ইউনিট মানে আপনার কাছে থাকা মেশিনটার লাল রঙের যে বিজি লাইট ছিল সেটা কিন্তু নিভে যাবে। তার মানে কি হলো, ভোট যেটা দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হলো। এইভাবে কিন্তু প্রত্যেকবার আপনাকে ব্যালট ইস্যু করতে হবে, আর প্রত্যেকবার একটি করে ভোট কিন্তু দেওয়া কিন্তু সম্পন্ন হবে। এইবার বিষয়টা হচ্ছে, এখানে কতগুলো বিষয় কিন্তু আপনাকে ভীষণ গুরুত্ব সহকারে দেখতে হবে। আপনার কাছে থাকা কন্ট্রোল ইউনিটের বিজি লাইট এবং ওই যে বিপ সাউন্ড, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কোনো রকমভাবে কিন্তু অন্যমনস্ক হলে চলবে না, কারণ এটাই কিন্তু নির্দেশ করবে যে হ্যাঁ, মেশিনের স্ট্যাটাস কী আছে এবং ভোট দানটা ঠিকঠাকভাবে চলছে কি না, মানে ভোট দানের প্রক্রিয়া সম্পর্কে কিন্তু আপনাকে অবগত করবে। এরপরে আমি বিশেষ কয়েকটি পরিস্থিতি আপনার সামনে তুলে ধরব। সেই পরিস্থিতিগুলি হচ্ছে যে কন্ট্রোল ইউনিটের যে মেশিনটা আছে তার ডিসপ্লেতে বিশেষ কয়েকটি অবস্থার কথা যেগুলো আমি তুলে ধরছি, সেগুলো একটুখানি ভালো করে মন দিয়ে শুনুন। দেখুন, কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে যদি কোনো সময় হঠাৎ করে দেখায় ব্যাটারি লো, তাহলে আপনি 1 সেকেন্ডের জন্যও দেরি না করে আপনার কাছে থাকা প্রিজাইডিং অফিসারকে অবশ্যই সেই বিষয়টি অবগত করান। কারণ এটা কিন্তু মেশিনের যে লংজিভিটি আর কতক্ষণ ভোট হবে সেটা কিন্তু নির্দেশ করছে। এরপরে যদি দেখেন যে কন্ট্রোল ইউনিট মেশিনের ডিসপ্লেতে লিঙ্ক এরর বলে কোনো শব্দ উঠেছে, তাহলে পরে কিন্তু আপনি কি করবেন না, অবশ্যই প্রিজাইডিং অফিসারকে জানাবেন। এর অর্থ হচ্ছে যে মেশিনের সাথে যে কেবল কানেকশন আছে সেখানে হয়তো কোনো ডিস্টার্ব বা লুজ কানেকশন হয়ে আছে। এর পাশাপাশি দেখবেন একটা শব্দ, সেটা হচ্ছে প্রেসড এরর বলে কোনো কিছু একটা লেখা কিন্তু সেখানে উঠতে পারে। এর মানে হচ্ছে কোনো ভোটার ভোট দিতে গিয়ে ব্যালট ইউনিটে যে সমস্ত সুইচগুলো আছে সেইগুলো টিপতে গিয়ে কোনো কারণে সুইচের কোনো সমস্যা হয়েছে, বা বেশি জোরে বা অতিরিক্ত জোরে হয়তো প্রেস হয়ে গেছে, বা কোনো কারণে কোনো সমস্যা হয়েছে। তো আপনি বিষয়টি কিন্তু অবশ্যই সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসারকে জানাবেন। এই প্রেসড এররের ক্ষেত্রে দেখবেন আপনার কন্ট্রোল ইউনিটে মেশিনটা কিন্তু বিপ 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 করে কেটে কেটে সাউন্ডটা করবে। ভোটদান সম্পন্ন হলে যেটা একটানা বিপ সাউন্ড হয়, সেটা কিন্তু না হয়ে বিপ বিপ করে কেটে একটা সাউন্ড হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে কিন্তু সমস্ত বিষয়গুলিকে প্রিজাইডিং অফিসারকে জানাতে হবেন। উনি হচ্ছেন হায়ার অথরিটি এবং উনি সমস্ত কিছু দায়িত্বে থাকেন, উনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। আর একটা জিনিস যেটা বিশেষভাবে মনে রাখতে হবে, কন্ট্রোল ইউনিটের যে মেশিনটা সেটি যেহেতু আপনার আন্ডারে থাকবে এবং ওটা যেহেতু পুরো প্রসেসটাকে কন্ট্রোল করছে, তো কাজেই ওই মেশিনটাকে একটু যত্ন সহকারে ব্যবহার করার চেষ্টা করবেন। আর আপনার কাছে রিকোয়েস্ট, আপনার ওপর পুরো ভোটদানের প্রক্রিয়াটা কিন্তু ডিপেন্ড করছে, আপনি অযথা অন্যমনস্ক হবেন না। তো এই মোটামুটি থার্ড পোলিং অফিসার হিসেবে আপনাকে এইরকমভাবে টোটাল প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। ভোট কমপ্লিট হয়ে গেলে আপনারা সকলে মিলে একসাথে গুছিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। তবে অবশ্যই হ্যাঁ, ভোটের মেশিন এবং যাবতীয় জিনিসপত্র জমা দেওয়ার পর। তো এই ছিল মোটামুটি থার্ড পোলিং অফিসার হিসেবে আপনি কি করবেন। আর ফার্স্ট পোলিং এবং সেকেন্ড পোলিংয়ের যে বিষয়গুলো আছে, যারা দেখেননি তারা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন। আর যারা ডাউনলোড করতে চান, ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ডাউনলোড করে নেবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।